ট্রাম্প যখন গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেন তখন চার্চিল বেঁচে থাকলে দৃশ্যটি হতো দেখার মতো। চার্চিল, যিনি ব্রিটিশ সাম্রাজ্যের 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি ছিলেন না, তিনি ট্রাম্পের এই রিয়েল স্টেট কূটনীতি দেখে হয়তো বলতেন, মিস্টার ট্রাম্প, একটি জাতিকে কেনা আর আপনার ক্যাসিনোর চিপস কেনা এক কথা নয়। তিনি হয়তো সিগারের ধোঁয়া উড়িয়ে টিপ্পনি কাটতেন, ট্রাম্প বরফের দ্বীপ খুঁজছেন সম্ভবত তার টুইটের উত্তাপ কমানোর জন্য। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট আর উইনস্টন চার্চিলের ব্রিটিশ সাম্রাজ্যবাদ, এই দুই বিপরীত মেরুর ব্যক্তিত্ব যদি এখন একই যুগে বিচরণ করতেন তবে ইতিহাসের সবচেয়ে বড় ইগো যুদ্ধ এবং রসবোধের লড়াই দেখা যেত। আজকের দিনে ট্রাম্পীয় রাজনীতি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের চার্চিলীয় কূটনীতি এক বিন্দুতে মিললে তা হতো এক অনন্য ঐতিহাসিক কমেডি এবং ট্র্যাজেডির সংমিশ্রণ। রসাত্মকভাবে বললে ট্রাম্প হয়তো চার্চিলকে লো এনার্জি উইনস্টন বলে এক্সে ট্রল করতেন। জবাবে চার্চিল তার ধ্রুপদী ইংরেজিতে বলতেন, একটি খালি পাত্রই সবচেয়ে বেশি শব্দ করে। চার্চিল ছিলেন সিগার এবং মদ্যপানে অভ্যস্ত। তিনি সকাল 8টা থেকেই ব্র্যান্ডি পান শুরু করতেন। অন্যদিকে ট্রাম্প মদ্যপান বিরোধী এবং ফাস্টফুড প্রিয়। হোয়াইট হাউসের ডিনারে চার্চিল যখন ব্র্যান্ডি খুঁজতেন, ট্রাম্প হয়তো তাকে ডায়েট কোক আর বিগ ম্যাক অফার করে বিড়ম্বনায় ফেলতেন। ট্রাম্পের গোল্ড প্লেটেড ডেকোরেশন দেখে চার্চিল হয়তো বলতেন, মানুষের রুচি মাঝে মাঝে তার ক্ষমতার চেয়েও ভয়ানক হতে পারে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ট্রাম্প যেখানে ন্যাটো নিয়ে সন্দিহান, চার্চিল সেখানে ছিলেন আটলান্টিক জোটের প্রধান স্থপতি। তবে চার্চিলের আসল ক্ষমতা ছিল চরম শত্রুর সাথেও জোট বাঁধা, যা ট্রাম্পের যুগেও প্রাসঙ্গিক। চার্চিল ছিলেন কট্টর সাম্যবাদ বিরোধী। 1917 সালে রুশ বিপ্লবের পর তিনি বলশেভিকবাদকে শৈশবেই শ্বাসরোধ করে হত্যা করার কথা বলেছিলেন। কিন্তু 1941 সালে হিটলার যখন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেন তখন চার্চিল মুহূর্তের মধ্যে তার আজীবনের শত্রু স্তালিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। আসলে চার্চিলকে স্তালিনকে রাজি করাতে হয়নি, বরং হিটলারের আক্রমণে স্তালিনকে মিত্র শক্তির দিকে ঠেলে দিয়েছিল। তবে চার্চিলের কৃতিত্ব ছিল ব্রিটিশ জনমত ও নিজের রক্ষণশীল দলকে এই জোটের পক্ষে আনা। চার্চিল তখন তার বিখ্যাত উক্তিটি করেন, যদি হিটলার নরক আক্রমণ করত তবে আমি হাউস অফ কমন্সে শয়তানের পক্ষে অন্তত একটি অনুকূল মন্তব্য করতাম। চার্চিল ও স্তালিনের সম্পর্ক ছিল এক অদ্ভুত প্রেম অপ্রীতির সংমিশ্রণ। 1942 সালে মস্কো সম্মেলনে প্রচুর ভোদকা ও ব্র্যান্ডি পান করে তারা ব্যক্তিগত রসায়ন করে তোলেন, তবে তাদের মধ্যে গভীর সন্দেহ ছিল। 1944 সালে চার্চিল একটি ন্যাপকিনে লিখে পূর্ব ইউরোপ ভাগ করার প্রস্তাব দেন, যা ইতিহাসে নটি ডকুমেন্ট নামে পরিচিত। তারা একে অপরকে প্রয়োজনীয় শয়তান মনে করতেন। চার্চিল স্তালিনকে আঙ্কেল জো বলে ডাকতেন, যদিও আড়ালে তাকে ঘৃণা করতেন। সবশেষে ট্রাম্পের টুইটার আসক্তি আর চার্চিলের 10 ভলিউমের ইতিহাস লেখার অভ্যাস মিলে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হতো। ট্রাম্পের দেয়াল নির্মাণের নেশা দেখে চার্চিল হয়তো তার 1946 সালের বিখ্যাত আয়রন কার্টেন ভাষণের কথা মনে করিয়ে দিয়ে বলতেন, দেওয়াল দিয়ে নয়, জোট দিয়ে শত্রু রুখতে হয়। আজকে ট্রাম্পের আমলে একজন চার্চিল থাকলে হয়তো আমরা ইতিহাসের পাতায় আরও বেশি রসবোধ এবং বুদ্ধিবৃত্তিক কূটনীতি দেখতে পেতাম। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।